নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো ওল চিংড়ি। যদিও এটা একটা ভীষণ কমন রেসিপি, বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে, তবুও আমার এক দর্শক বন্ধুর রিকোয়েস্টে আমি এই রেসিপিটা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ওল চিংড়ি। ওল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ওলকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি ছোট ছোট পিস করে। আর এখন এই ওলগুলোকে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। আর এদিকে আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব। আর এদিকে গ্যাস ওভেনের উপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ওলগুলোকে 4 থেকে 5 মিনিট আমি একটু বয়েল করে নেব। আর এদিকে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এই আলুটাকে একটু কভার দিয়ে ভাজবো যাতে এটা ভেতরে থেকে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার আলুটা কভার দিয়ে প্রায় ভাজা হয়ে গেছে। আর আলুটাকে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন এই আলুটাকে আমি একটা বাটিতে তুলে নেব। আর এদিকে আমার ওলটা 5 মিনিট বয়েল হয়ে গেছে। এখন ওলটা জলটা ঝরিয়ে নিয়ে এখন এই ওলগুলোকে আমি একটু ভেজে নেব। আর এদিকে আলুগুলো ভাজার তেলের মধ্যে জল ঝরানো ওলটাকে দিয়ে ওলটাকেও একটু ভালো করে ভেজে নেব। এখানে ওলটা 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে, ওলটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এখানে ওলগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ওলগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর এখন কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাইচি, একটা দালচিনি। 10 থেকে 20 সেকেন্ড মতো এই গোটা গরম মশলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার হঠাৎ মনে পড়লো চিংড়ি মাছগুলো ভাজা হয়নি। তো পেঁয়াজটাকে আমি একটু সাইড করে রেখে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে এই সাইডেই চিংড়ি মাছগুলোকে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি টাইম ধরে ভাজার দরকার নেই, বেশি টাইম ভাজলে চিংড়ি মাছগুলো একটু রবারি হয়ে যায়। 1 থেকে 2 মিনিট মতো চিংড়ি মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টমেটো পেস্ট, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর এখন এই সব মশলার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে আসছে। মশলাটা যখন ভালো মতো কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ওল। আলু আর ওলটা দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। আর এটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। আর গরম জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 পিস কাঁচা লঙ্কা। আর এখন কড়াইটাকে কভার করে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে রান্না হতে দেব। ফিরে আসছি 4 মিনিট পরে। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর 1/2 টেবিল চামচ গরম মশলা। একটু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না হতে দেব। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নিচ্ছি আর গ্যাস ওভেনটাকে অফ করে এখানে রেডি হয়ে গেছে ওল চিংড়ি। এখানে ওল চিংড়িটা আমি একটু শুকনো শুকনো রাখছি, আপনারা চাইলে কিন্তু আরো একটু গ্রেভি করতে পারেন। এখন এই ওল চিংড়িটাকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই ওল চিংড়িটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।